ব্যানার্জির মতো অভিশাপটাকে আনার পিছনে রয়েছিল দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডলকে পাপের ভাগিদার ভাগ নিতেই হবে। অভিষেকের এই অভিশপ্ত ডায়মন্ড মডেলের যেটা পার্ট, যেটা মাথা, এই মাথাকে সবকটাকে গ্যারেজ করা হবে, জাহাঙ্গীর হবে। আর যদি আইনের বিচার ব্যবস্থা দুর্বলতার সুযোগে যদি ছাড়া পেয়ে যায়, তো এলাকা ঢুকলে পাবলিক গণপিটুনি করে মেরে দেবে। 2018-তে আমার বাড়ি যে আক্রমণ করা হয়, তার পিছনে ছিল শ্রমিক। এখানে সারদার যে জমি ছিল, সেই জমিটাকে ওরা কী করলো, ওরা বিক্রি করে দিল মাটি কেটে। ফ্রি অ্যান্ড ফেয়ারলি কাজ করতে, পুরো নিউট্রালিটি বজায় রেখে, তার মধ্যে যদি আমিও যদি অপরাধী হই, আমার এগেনস্টে কেস হবে। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন বেপাত্তা। একের পর এক অভিযোগ ওঠার পর রাজ্য জুড়ে শুরু হয়েছিল তাকে ঘিরে রাজনৈতিক চাপানোত্তর। অবশেষে উড়িষ্যার পুরী থেকে তাকে আটক করল বেঙ্গল এসটিএফ। আজই তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে দিলীপ মণ্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা। অভিযোগ, এক রাজনৈতিক সভা থেকে বিজেপি কর্মী এবং পুলিশকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিষ্ণুপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর থেকেই কার্যত গা ঢাকা দেন তৃণমূলের এই বিধায়ক। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিলীপ মণ্ডলের সেই বাড়ির সামনে। আমরা চিত্রসংবাদ থেকে একটু ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি একেবারে সেই বিলাসবহুল, মানে কোনো পাঁচতলা হোটেলের থেকে কম না, একেবারে দেখতে পাচ্ছি। ছবিটা একটু দেখাতে বলবো। বাড়ি থেকে আরম্ভ করে একাধিক যেমন রয়েছে, দেখতে পাচ্ছি এখানে সামনে যেমন ময়ূরের মূর্তি রয়েছে, হরিণের মূর্তি রয়েছে, ঠিক সেই যে গুহা দেখা যাচ্ছে এবং গৌতম বুদ্ধের মূর্তি একাধিক রয়েছে। পাশেই রয়েছে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে সুইমিং পুল রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। দাদা, যেমনটা জানা যাচ্ছে যে গতকাল পুরীর ব্লু লিলি হোটেল থেকে গ্রেপ্তার হয়েছে বিষ্ণুপুরের বিধায়ক তথা প্রাক্তন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, কি বলবেন? এই আশ্চর্য কিছু বিষয় নেই। দিলীপ মণ্ডল যা অপরাধ করেছে তা তো অ্যারেস্ট হতেই হবে। উনি একজন বিধায়ক যবে থেকে হয়েছেন, তবে থেকে যদি বিধায়ক হিসাবে যদি উনি ওনার দায়িত্ব পালন করতেন, তাহলে এই প্রবলেমটা হতো না। কিন্তু উনি একজন সন্ত্রাসীদের ডন হিসাবে থাকতে চেয়েছেন। গত 2018-তে পঞ্চায়েত ইলেকশনে কাউকে ভোট দিতে দেয়নি ওনার লোকেরা। 2023-এ বাবানগাজী পুরো বিশ্বপুর ওয়ানের জানেন তো নিশ্চয়ই কীভাবে মারধর করে সব ছেলেদের বার করে দিয়েছে, কাউকে নমিনেশন জমা দিতে দেয়নি। অভিষেক ব্যানার্জির মতো অভিশাপটাকে আনার পিছনে রয়েছিল দিলীপ মণ্ডল। কারণ 2014-তে যখন আমি অভিষেকের বিরুদ্ধে আমি ছিলাম, সেই সময় আপনার অভিষেক ব্যানার্জি 71,000 মাত্র ভোটে যেতে, তাই 36,000 ভোট যদি বের করে নিয়ে যদি দেওয়া যেত, তাহলে অভিষেক হেরে যেত। দিলীপ মণ্ডল সেবারে 48টা বুথে, পাড়াকুয়া, আমগাছিয়া, পুরো ওই সাইডটায় 48টা বুথে ছাপ্পা মেরেছিল, 42,000 ভোট এক্সট্রা করে দিয়েছিল। বিরোধীরা পেয়েছিল, আমি পাচ্ছি 1, সিপিএম পাচ্ছে 2, এরকম সমস্ত। তা সেই পরিস্থিতিতে আজকে যদি দিলীপ মণ্ডল যদি ওই রকম ছাপ্পাটা না করতো, অভিষেক হেরে যেত, হয়তো সিপিএম জিততো। কিন্তু ডায়মন্ড বাসী তো অভিশাপগ্রস্ত হতো না এই গত 12 বছর ধরে। তা দিলীপ মণ্ডলকে পাপের ভাগিদার ভাগ নিতেই হবে। আর এই ডায়মন্ড মডেলের যে রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছে আপনার অপারেশনাল অ্যাসেট, যেমন বিভিন্ন বিডিও, বিভিন্ন আইসি, যারা এডিএম, এসপি, এসব তো রয়েছে, আমরা বাছাই করছি লিস্টটা। আর এই পলিটিক্যাল লেভেলে এদেরও অপারেশনাল অ্যাসেট যে কটা রয়েছে, মেন মাথাগুলো, এদিকে যেমন দিলীপ মণ্ডল আছে, এখানে নবকুমার বেতাল, বজবজ ছিল, সে তো মারাই গেছে। আপনার জাহাঙ্গীর আছে ফলতায়, ডায়মন্ড আছে অ্যাডভোকেট মেহবুব, শামীম, পশ্চিম মগরাহাটে হচ্ছে মগরাহাট পশ্চিমে হচ্ছে গিয়াস মোল্লা, মহেশতলা হচ্ছে গোপাল সাহার টিম। তো এরকম পুরো এই আন্ডারে যত রাজ্যে রয়েছে, এবং তারা আমাদের যেন ডায়মন্ডবাসীরা যেন আমরা কি পাপ করে ফেলেছি যেন এখানে জন্মে। আমরা যে সন অফ দ্য সোয়েল, আমাদের কোনো অধিকারই ছিল না, কোনো দলের কোনো লোকের অধিকার ছিল না, তৃণমূলের লোকেদের অধিকার ছিল না। যে পঞ্চায়েত নির্বাচনে হয়তো একটা বুথ রয়েছে, তৃণমূলের লোকেরা ভালো তৃণমূল কাউকে সিলেক্ট করে সে প্রদান করবে, উপপ্রধান করবে, সদস্য করবে। অভিষেক নির্দেশ দিয়েছিল কাউকে নমিনেশন করাতে দেওয়া হবে না, ও বাছাই করতো কে ওকে বান্ডিল পৌঁছে দেবে, সে প্রধান হবে, কে উপপ্রধান হবে। অর্থাৎ তৃণমূলের লোকদেরও রাইটস কেড়ে নিয়েছিল ডায়মন্ডে। প্রত্যেক তৃণমূলের বাড়িতে যান, তারা কেউ পঞ্চায়েত ভোট দিতে পারেনি। তা এই
পার্টগুলো, যারা এই অভিষেকের এই অভিশপ্ত ডায়মন্ড মডেলের যারা পার্ট, যারা মাথা, এই মাথাকে সবকটাকে গ্যারেজ করা হবে। জাহাঙ্গীর হবে, শামীম হবে, আপনার ওই যে অ্যাডভোকেট যে পিপি ছিল ও হবে, মহিদুল হবে, আপনার গোপাল শাহ একটাকেও ছাড় হবে না, নবকুমার বেল তো হবেই, ওকে বলেছি আমি সাতগাছিয়া বাড়ি বিক্রি করে চলে যেতে। আর এরা যদি অ্যারেস্ট না হয়, অথবা পুলিশ যদি, কারণ এদের যা ফাইল হচ্ছে অনেক মার্ডার ফাটার করে দিয়েছে এরা, অনেক রেপ হয়েছে এদের মাধ্যমে, তো পুলিশ তো এনকাউন্টার করা উচিত আমার মনে হয়। আমার যদি পুলিশ ডিপার্টমেন্ট আমি থাকতাম, আমি অর্ডার দিয়ে দিতাম সব এনকাউন্টার করার জন্য। তো যদি না হয়, আর যদি আইনের বিচার ব্যবস্থা দুর্বলতার সুযোগে যদি ছাড়া পেয়ে যায়, তো এলাকা ঢুকলে পাবলিক গণপিটুনি করে মেরে দেবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। দাদা, যেমনটা দেখা যাচ্ছে এই দিলীপ মণ্ডলের একেবারে বাগান বাড়ি থেকে শুরু করে ভেতরে রিসর্ট রয়েছে এবং সব বিভিন্ন ধরনের দামি দামি মূর্তি রয়েছে, যেমন তার পাশাপাশি দেখা যাচ্ছে বিদেশি কুকুর থেকে আরম্ভ করে কাকাতুয়া পাখি, একেবারে বলা যেতে পারে একটা প্রমোদ আবাসন রয়েছে, চারিদিকে রয়েছে। একটা বিধায়কের কি করে এত সম্পত্তির, তিনি প্রমোটারি থেকে কি করে এত সম্পত্তির মালিকানা হলেন? কার হাত মাথায় রয়েছে বলে মনে হয়? দেখুন, তৃণমূল আমলে এই যে যারা তৃণমূলের নেতা রয়েছেন, পঞ্চায়েত প্রধান সদস্য থেকে আরম্ভ করে একদম উপর লেভেল অব্দি, সব পাখি মাছ খায়, মাছ রাখা দোষ হয়। দিলীপ মণ্ডল আজকে অ্যাসেটটা ডিসকাস করা হয়েছে বলে তাই আপনারা ভাবছেন। প্রত্যেকটা এখানে যারা রয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান কোটি কোটি টাকার মানে সম্পত্তি করে রেখেছে। জাহাঙ্গীরের কম্প সম্পত্তি, সাইমের কম্প সম্পত্তি, মৌসুমী দ্বীপের শামীমের কত বড় রিসোর্ট আছে জানেন, একটা ক্লার্ক ছিল সামান্য। তো প্রত্যেকটাই আমাদের কাছে রয়েছে, আমরা অলরেডি জমা দিয়ে দিয়েছি ইডিতে। এই গোপাল সাহা, এই নবকুমার বেতাল, দিলীপ মণ্ডল তো হবে আশ্চর্যের থেকে। আর সবই তো আমি বলছি, ডায়মন্ড মডেলের মাথাটাকে, ডায়মন্ড মডেল যার ব্রেন থেকে বেরিয়েছে সে হচ্ছে সুমিত রায়, ওকে আমরা ছাড়বো না। সুমিত যেখানে লুকাক, যেখানে কিছু করে, ওকে আমরা ধরে গ্যারেজ করবোই, আর নয়তো পাবলিক ওকে মেরিয়ে দেবে। আজকে যে এত রাহাজানি হয়েছে, এত কিছু হয়েছে, সব কিছু, এবং প্রত্যেকটাই যে ডায়মন্ড হারবার মডেলের যে অপারেশনাল অ্যাসেটগুলো ছিল, পলিটিক্যাল লিডার যারা ছিল, এই টোটালকে তাদের চালনা করতে হচ্ছে সুমিত। 2018-তে আমার বাড়ি যে আক্রমণ করা হয়, তার পিছনে ছিল সুমিত। আমাকে যে ডায়মন্ডে অ্যাটাক করা হয় আজকে আমি যে পঙ্গু, তার পিছনে ছিল সুমিত। যেখানে জাহাঙ্গীর, মেহবুব, গৌতম অধিকারী, আপনার এদেরকে যে ক্রিমিনালগুলো যে মিলে আমাকে অ্যাটাক করলো, আমার মতন হাজার হাজার ছেলে এখানে পঙ্গু রয়েছে, ঘর ছাড়া হয়ে গেছে, ফ্যাক্টরি থেকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে, তাদের বাড়ি মেয়েদের রেপ করে দিয়েছে এরা। এই কয়েক কিছু আমার কাছে কিছু করার আগে একটু ইনফরমেশন হলো, জাহাঙ্গীর একটা মার্ডার কেস, জাহাঙ্গীর অর্ডার করে মার্ডার করেছে, এটা নিয়ে আমি কয়েকদিনের মধ্যে এফআইআর করছি। তো এদেরকে ছাড়া যা উচিত না। দিলীপ মণ্ডল কত মার্ডার করে দিয়েছে, মন্ত্রী তো এমএলএ হওয়ার পর সেই মার্ডার কেসগুলোতে ও আপনার কী বলবো, ওর থেকে ও ছাড় পেয়ে গেছে, ছাড় পাবে না, ছাড় পাবে। যার মায়ের খোল খালি হয় না, সেই পরিবার জানে যে কী দাদা, কিছুদিন আগে যেমনটা দেখা গেছে, এই বিজেপি, এই যে আপনি দিলীপ মণ্ডলের বিরুদ্ধে কিন্তু আপনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন, মূলত কী কী অভিযোগ ছিল? না, দিলীপ মণ্ডলের এখানে তো এটা একটা বড় স্ক্যাম, এটা আরও অনেক স্ক্যাম আছে। এখানে সারদার যে জমি ছিল, সেই জমিটাকে ওরা কী করলো, ওরা বিক্রি করে দিল মাটি কেটে। আমি এই নিয়ে আমি কয়েক বছর ধরে লাগাতারভাবে অভিযোগ করছি, কিচ্ছু হয়নি। এই ডিএম সুমিত গুপ্তা কিচ্ছু করেনি। অভিষেকের সময় তো 24-এ ডিএম গুপ্তা কন্ট্রোল রুমে বসে বসে তো পুরো অপারেট করেছিল, আপনি তো সে তো আমি দেখিয়ে দিলাম প্রমাণ। আর এখানটায় যে এই যে বড় বড় জমিগুলো করে, এখানে কয়েক বিঘার এক একটা দিঘি করেছে, 100 ফিট 80 ফিট ডিপ। আপনার সাইডে থাকলে আপনার মাথা ঘুরাবে ওগুলোকে নিচের দিকে তাকালে। এই যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে সারদার জমি বিক্রি করে গরিব মানুষদের কাছ থেকে যে সারদা চিট ফান্ড যেভাবে টাকা নিয়েছে, এগুলোকে ফেরত দেওয়া হবে বিক্রি করে। এখন এই বড় বড় দিঘিগুলোকে কে কিনবে? তা কত বড় ক্ষতি করে দিয়েছে। ইডির হেফাজতে থাকা সম্পত্তি দিলীপ মণ্ডল তার বাইরে করে দিয়েছে, এবং এই সাইফানের মাধ্যমে এই টাকা আমি নিশ্চিত শুধু দিলীপ মণ্ডলের কাছে পৌঁছেছে না, বসের কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। সেটা ইডি তদন্ত করলে বোঝা যাবে। এই জন্য আমি এফআইআর করে দিয়েছি। এফআইআর করাতে তাদের দিলীপ মণ্ডল 37 জনের নাম রয়েছে, অভিষেকের নাম রয়েছে, এবং এখানটা পরিষ্কারভাবে PMLA 2 অ্যাক্টের সেকশন 3-তে পড়বে। কারণ এটা যে ইডির হেফাজতে থাকা কোনো সম্পত্তি কেউ যদি বিক্রি করে, কেউ যদি অল্টার করে, কেউ যদি মিসইউজ করে, তাহলে এই সেকশনে পড়ে। তো এদের ছাড়া উচিত নয়, এদের ছাড়লে আমাদের পাপ হবে। কারণ জনগণ এদের এই পাপ ঘোচানোর জন্য, এদেরকে চরম শাস্তি দেওয়ার জন্য আমাদের সরকারকে ক্ষমতা নিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা, এরা দুজনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি অ্যান্ড ফেয়ারলি কাজ করতে, পুরো নিউট্রালিটি বজায় রেখে। তার মধ্যে যদি আমিও যদি অপরাধী, আমার এগেনস্টে কেস হবে, আমার বিরুদ্ধে অ্যাকশন, আমার জেল হাজত হবে।
কোনো বিজেপি করছে বলে তাকে ছাড়া যাবে না, একদম শুভেন্দুদা পরিষ্কার বলে দিয়েছেন কোনো রকম চলবে না। আমাদের প্রাইম টার্গেট আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সহ আর্মস ফ্রি এবং ক্রিমিনাল ফ্রি করা হবে। এই সমস্ত আর্মস গুলো যারা জমা দেবে না তাদেরকে গ্যারেজ করা হবে। এখনও যদি সময় থাকে আমি তাদের অনুরোধ করবো যে আর্মসগুলো আপনারা থানায় পাঠানোর ব্যবস্থা করুন। যদি থানায় না দেন আমাদের এখানে রেখে যান, আমরা থানায় করবো, কোনো কিছু হবে না, মুচলেখা দিয়ে এলাকা থাকবেন। আর যদি মনে করেন না আপনারা আবার তৃণমূল আসবে, শুনে রাখুন 50 বছর ওয়েস্ট বেঙ্গলে বিজেপি থাকবে কমপক্ষে। আমাদের মৃত্যুর আগের অবধি কেউ বিজেপিকে এখানে হটাতে পারবে না। আর তৃণমূল শেষ, তৃণমূল বলে কিছু থাকবে না। রাষ্ট্রবাদী মুসলমানরা এবং হিন্দুরা বিজেপি ছাড়া আর কাউকে ভোট দেবে না, এবং আপনাদের স্বপ্নই থেকে যাবে। বর্তমানে দিলীপ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে এসটিএফ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ সামনে আসে কিনা সেদিকেও নজর রয়েছে তদন্তকারীদের। রাজনৈতিক মহলের মতে এই গ্রেপ্তার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তাপ বাড়াতে চলেছে। বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।